জন্মছকে যদি পঞ্চম ভাবে রাহু থাকে তাহলে আপনার প্রেম জীবন কেমন হবে? আপনি কি শেয়ার মার্কেটে সফল হতে পারবেন? আর সন্তানের ক্ষেত্রে কি ধরনের অভিজ্ঞতা আসে? অনেক সময় দেখা যায় কিছু মানুষের প্রেম জীবন খুব রহস্যময়। কেউ হঠাৎ বড় লাভ করে শেয়ার মার্কেটে, আবার কারো সন্তানের বিষয়ে দেরি বা চিন্তা থাকে। এই সব কিছুর পিছনে একটা গুরুত্বপূর্ণ যোগ থাকতে পারে জন্মছকের পঞ্চম ভাবে রাহু। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব পঞ্চম ভাবে রাহু থাকলে প্রেম, শেয়ার মার্কেট এবং সন্তান বিষয়ে কেমন ফল দেখা যায়। প্রথমে দেখি আমরা পঞ্চম ভাব বলতে কি বোঝায়। প্রথমেই বুঝতে হবে পঞ্চম ভাব আসলে কি বোঝায়। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাবকে বলা হয় পুণ্য ভাব। এই ঘর বোঝায় প্রেম ও রোমান্স, বুদ্ধি ও সৃজনশীলতা, সন্তান, ভাগ্যের সূচনা, স্পেকুলেশন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, যেমন শেয়ার মার্কেট। অর্থাৎ পঞ্চম ভাব আমাদের জীবনের আনন্দ, সৃজনশীলতা ও ভবিষ্যতের বীজ। এখন যদি এই ঘরে রাহু বসে তাহলে জীবনের এই বিষয়গুলোতে রহস্য, আকর্ষণ ও অদ্ভুত অভিজ্ঞতা তৈরি হয়। এবার দেখা যাক রাহু আসলে কি। রাহু আসলে কোনো বাস্তব গ্রহ নয়, এটা এক ধরনের ছায়া গ্রহ। জ্যোতিষে রাহু বলতে বোঝায় আকাঙ্ক্ষা, মোহ, অদ্ভুত অভিজ্ঞতা, বিদেশি বা ভিন্ন জিনিসের প্রতি আকর্ষণ, হঠাৎ উত্থান। রাহু যেখানে থাকে সেখানে মানুষ অসাধারণ অভিজ্ঞতা পায়, কিন্তু স্থিরতা কম থাকে। তাই পঞ্চম ভাবে রাহু থাকলে প্রেম, সন্তান, স্পেকুলেশন এই সব ক্ষেত্রেই একটা রহস্যময়তা তৈরি হয়। এবার আমরা দেখি পঞ্চমে রাহু প্রেম জীবন। এখন আসি প্রেম জীবনের কথায়। পঞ্চম ভাব হলো প্রেমের ঘর। এই ঘরে রাহু থাকলে প্রেম জীবনে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এক, হঠাৎ প্রেম। এই অবস্থানে অনেক সময় প্রেম হঠাৎ শুরু হয়। হঠাৎ কারোর সাথে দেখা, হঠাৎ আকর্ষণ, হঠাৎই গভীর সম্পর্ক। দুই, ভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রেম। অনেক সময় দেখা যায় এই যোগ থাকলে মানুষ নিজের সমাজ বা ধর্মের বাইরে অন্য কারোর প্রতি আকর্ষণ অনুভব করে। তিন, গোপন সম্পর্ক। রাহু রহস্য ভালোবাসে, তাই অনেক সময় প্রেম হয় গোপনে। চার, মোহ ও বিভ্রান্তি। এই অবস্থানে প্রেম অনেক সময় খুব ইন্টেন্স হয়, কিন্তু পরে দেখা যায় সেটা শুধুই মোহ ছিল। পাঁচ, প্রেমে নাটকীয় ঘটনা। হঠাৎ ব্রেকআপ, হঠাৎ রিউনিয়ন, এই ধরনের ঘটনা দেখা যেতেই পারে। তবে যদি কুণ্ডলিতে গুরু বা শুক্র ভালো থাকে এবং বৃহস্পতির ওপর দৃষ্টি দেয় বা বৃহস্পতিকে নিয়ন্ত্রণের মতন পরিস্থিতিতে থাকে, তাহলে এই প্রেম শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হতে পারে। পরের পয়েন্ট, পঞ্চমে রাহু শেয়ার মার্কেট। পঞ্চম ভাব শুধু প্রেম নয়, এটা স্পেকুলেশন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগেরও ঘর। তাই শেয়ার মার্কেটও এই ঘরের অধীনে। রাহু এখানে থাকলে কয়েকটা ইন্টারেস্টিং বিষয় দেখা যায়। এক, ঝুঁকি নেওয়ার প্রবণতা। এই মানুষরা সাধারণত রিস্ক নিতে ভয় পায় না। দুই, হঠাৎ লাভ। কখনো কখনো এই যোগ শেয়ার মার্কেটে হঠাৎ বড় লাভ এনে দিতে পারে। তিন, আবার হঠাৎ ক্ষতি। কিন্তু মনে রাখতে হবে রাহু স্থির নয়, যেমন হঠাৎ লাভ দেয় তেমন হঠাৎ ক্ষতিও দিতে পারে। চার, টেকনোলজি বা নতুন সেক্টরে লাভ। অনেক সময় দেখা যায় রাহু থাকলে মানুষ টেক, এআই, নতুন কোম্পানি বা বিদেশি কোম্পানিতেও বিনিয়োগ করে লাভ পায়। পাঁচ, আবেগে বিনিয়োগ করলে ক্ষতি। রাহুর সব থেকে বড় সমস্যা হলো এটা মানুষকে মোহে ফেলে। তাই আবেগে বা গুজবে শেয়ার কিনলে ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। এবার আমরা দেখি পঞ্চমে রাহু সন্তান, অর্থাৎ সন্তানের বিষয়ে এবার আমরা দেখি। পঞ্চম ভাব সন্তানের ঘর। রাহু এখানে থাকলে কয়েকটা সম্ভাবনা দেখা যায়। এক, সন্তান লাভে দেরি। কখনো কখনো সন্তান হতে একটু দেরি হয়। দুই, সন্তানের স্বভাব। সন্তান খুবই আলাদা বা আনইউজুয়াল হতে পারে, যেমন খুব ক্রিয়েটিভ, খুব ইন্টেলিজেন্ট,
অথবা টেকনোলজি মাইন্ডেড। 3 নম্বর পয়েন্ট, সন্তানের সাথে দূরত্ব। কিছু ক্ষেত্রে সন্তানের সাথে ইমোশনাল ডিস্টেন্স থাকতে পারে। 4, বিদেশে পড়াশোনা। অনেক সময় দেখা যায় এই যোগ থাকলে সন্তান বিদেশে পড়তে সুযোগ পায় বা পড়তে যায়। 5, সন্তানের মাধ্যমে নাম বা খ্যাতি। কিছু ক্ষেত্রে সন্তানের কারণে পরিবারে খ্যাতিও আসে। এরপর আমরা দেখব কোন সময়ে বা কখন এই পঞ্চম ভাবে অবস্থিত রাহু ভালো ফল দেয়। পঞ্চমে রাহু সবসময় খারাপ নয়। যদি গুরু ভালো অবস্থায় থাকে, পঞ্চম ভাব শক্তিশালী হয়, শুভ গ্রহ দৃষ্টি দেয়, তাহলে এই যোগ মানুষকে খুব ক্রিয়েটিভ, ইন্টেলিজেন্ট এবং সফল করতে পারে। বিশেষ করে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, স্টক মার্কেট, ডিজিটাল মিডিয়া এবং টেকনোলজি সেক্টর, এই সব ক্ষেত্রে সাফল্য আসার সম্ভাবনা থাকে। তাহলে বুঝতেই পারছেন, জন্মছকের পঞ্চম ভাবে রাহু থাকলে জীবনে প্রেম, শেয়ার মার্কেট ও সন্তানের বিষয়ে একটা রহস্যময় অথচ অদ্ভুত অভিজ্ঞতা আসে। কখনো লাভ, কখনো হঠাৎ শিক্ষা। কিন্তু মনে রাখবেন, পুরো ফল নির্ভর করে সম্পূর্ণ কুণ্ডলী বিশ্লেষণের ওপর। যদি আপনার জন্মছকে পঞ্চম ভাবে রাহু থাকে, তাহলে কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কেমন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।